সকালে বাজারে গেছে আর বাজার করে আইতাছে কি জানি আনে জানি না। দেখি কি বাজার আনে আপনারা দেখেন আমিও দেই। আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন সবাই? দেখেন আজকে বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আসছি, ঠিক আছে? মেহমান আইছে বাড়িতে, তাই একটা বড় মাছ আনা হয়েছে। এটা কার্পু মাছ কামড়া এদিকে। আপনার দিকে কি মাছ কাম জানি না, ঠিক আছে? শীতের প্রথম ফুলকপি আজকে নিলাম, আজকে প্রথম শীতের শুরুতে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে কার্পু মাছ দিয়ে ঝোল দিমু। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি এখন কাইটা নেবো, দেখেন। বাহ, অনেক বড় ফুলকপি, দেখেন ফুলটা অনেক বড়, সুন্দর দেখতেও সুন্দর দেখা যাইতেছে। এর আমি কাইটা নেবো, মাছ দিয়ে রান্না করবো। আলুর ঝোলে এইভাবে আলু দেবো, এই যে কাইটা সবগুলো আলু এইভাবে কাইটা নেবো। আমার কাটা হয়ে গেছে, রান্না করবো। চলেন কিভাবে রান্না করে দেখতে থাকেন। কপি মাছ সবকিছু কাইটা আমি নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। আগে থেকে একটা কড়াইয়া বসা দিলাম, মাছে হলুদ লবণ দিয়ে মাছ মিশিয়ে নেব। লবণ, হলুদ হাতে মিশিয়ে নিলাম হলুদ লবণ দিয়া ভালোভাবে। মাছ কড়াইয়ের তেল ভালোভাবে গরম হয়েছে, হলুদ লবণ মাছ মাখা দিয়ে দিলাম। নেন। মাছ এদিক দিয়ে ভাজা নিতেছি, এদিক থেকে আমি আদা জিরা বাইটা নেবো। জিরা আর একটু আদা নিলাম। মাছ এক পিঠ হয়েছে, আমি উল্টিয়ে দেবো। মাছ ভাজি হয়েছে, আমি নামিয়ে নেব। আদা জিরা বাটা শেষ। মাছ ভাজা হয়েছে, মাছ ভাজার পরে আমি কপি, ফুলকপি আর আলু ভাজা নেব। হলুদ লবণ আলু একটু ভাজা নিলাম, আলুর মধ্যে ফুলকপি দিয়ে দিলাম। আলু আর হ্যাঁ, ফুলকপি আর আলু একসাথে ভাজা নিতেছি। আলু ফুলকপি একসাথে আমি ভাজা নিলাম। আমার ভাজা হয়েছে, একটা বল নিলাম, এই যে এটা ঢালা দেবো।
কড়াইয়া গরম হয়েছে, তেল দিয়ে দিলাম। আমি ঝোল দেওয়ার জন্য আজকে পাঁচফোড়ন দিয়ে রান্না করবো, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যায়। মাছের ঝোল, কফি দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। পাঁচফোড়ন দিয়ে দিলাম, আদা জিরা কাঁচামরিচ একসাথে বাইটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ, পরিমাণ মতন লবণ একসাথে আমি একটা বাটির মধ্যে গুলা মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে দিছি। এই যে মশলা অনেক সুন্দর কষানো হয়েছে। মশলা কষানোর মধ্যে আলু আর ফুলকপি ভাজা দিয়ে দিলাম। আলু ফুলকপি একসাথে কাছে দিয়া লাই। মশলা কষানি হয়েছে, ফুলকপি আর আলু একসাথে, জল দিয়ে দিলাম। সবকিছু ভাজা আমার সিদ্ধ আগের থেকে একটু সিদ্ধ হয়েছে, তাই আমি বেশি জল দিলাম না, অল্প দিলাম। ধনিয়া পাতা আমি বাইটা দেবো, এই যে ধনিয়া পাতা বাইটা নিতেছি। বাটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। জল ভালোভাবে গরম হয়েছে, ভাজা মাছ দিয়ে দিলাম। গরম মশলা এই যে এলাচ দারচিনি একসাথে আমি বাইটা নেবো, ঝোলে দেবো। তরকারি হয়ে গেছে, নামানে কিছুক্ষণ আগে আমি গরম মশলা দিয়ে দিতেছি, পাটায় বাইটা নিলাম। গরম মশলা দেওয়ার পর একটু ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আলু আর ফুলকপি কার্পু মাছের তরকারি রান্না হয়ে গেছে আমার। একটা বল নিলাম, আমার তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নিই।